বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত ক্লাসে তোমাদের ব্যাপক সাড়ার পরিপ্রেক্ষিতে আমরা আজকে পুনরায় ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি দ্বিপদী বিস্তৃতি। আজকে আমরা নতুন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। তো এই করোনার সময়ে গত ক্লাসের সারাটা আমি খুব উদ্বুদ্ধ হয়েছি। ছেলে মেয়ে স্টুডেন্টরাও ফোনে স্ক্রিনশট দিয়ে বিভিন্নভাবে আমার সাথে শেয়ার করার চেষ্টা করেছে। আমার খুব ভালো লেগেছে। প্রথমে আমি উৎসাহিত হয়ে নেই যে ক্লাসটা নেব, কিন্তু পরবর্তীতে ছেলে মেয়েদের শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার কারণে আমি পুনরায় ক্লাস নিতে এসেছি। আশা করছি তোমাদের এই ক্লাসটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, এবং এবারও তোমাদেরকে বলবো যে যেখানে তোমরা বুঝতে পারো নাই বা যেখানে তোমরা বুঝবে না, যেখানে কোনো কোয়েরি থাকবে, কোনো প্রশ্ন থাকবে, সেই জিনিসগুলি আমার সাথে শেয়ার করতে পারবো। ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে তোমাদের জন্য অবাধ সুবিধা আমি দিতে পারবো, বা তোমরা চাইলে আমি সহযোগিতা করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। তো আমরা শুরু করছি আজকে কমপ্লেক্স নাম্বারস নিয়ে। কমপ্লেক্স নাম্বার নিয়ে যে যদিও বিষয়টা জটিল, নামটাই জটিল শোনাচ্ছে, আসলে বিষয়গুলি এতটা জটিল নয়। বিষয়গুলি অপেক্ষাকৃত সহজ। নামের কারণে ভীত না হয়ে আমরা চেষ্টা করি কিভাবে এই সাবজেক্টটাকে এগিয়ে নেওয়া যায়, আমরা কিভাবে বোধগম্য হতে পারি সেই চেষ্টা করি। চলে আসি আমরা বোর্ডে। আমরা আজকে আলোচনা করব জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার আগে আমরা শুরুটা করি। আমরা নর্মালি একটা ছোট্ট একটা ইকুয়েশন করি, x + 1 = 0। সেটা সমাধান করলে আমরা পাচ্ছি x = -1। আবার অনুরূপভাবে যদি আমি x - 1 করি, তাহলে x এর মান হচ্ছে কি 1। তাহলে x এর পাওয়ার যখন 1 ছিল তখন আমরা x এর একটা মূল পেয়েছি। x এর পাওয়ার যখন 1 ছিল তখন আমরা x এর একটা মূল পেয়েছি। এবার আমরা আসি x² - 1 যদি নেই, তাহলে আমরা এখানে পাচ্ছি x² = 1, x = +-1। এখানে x এর ঘাত হচ্ছে 2, যার কারণে x এর দুইটা মূল পাওয়া গেল, একটা +1 আর একটা হচ্ছে -1। এবার আমরা চলে আসি মূল জায়গাটাতে। সেটা হচ্ছে যদি আমরা সমীকরণটা এরকম হয়, x² + 1 হয়, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি করব, x² = -1। তাহলে x হবে +-√/-। নর্মাল আমাদের এই এরকম সমাধান হওয়ার কথা। আসলে এই জায়গাটাতেই হচ্ছে জটিল নাম্বারের শুরু। x +-√/-1। এই √/-1 কে আমরা i হিসেবে চিহ্নিত করতেছি, অর্থাৎ i এর মান হচ্ছে √/-1। হোয়াট ইজ i? i হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, সেটা হচ্ছে আয়োটা। গ্রিক ওয়ার্ড আয়োটা থেকে i শব্দটা এসেছে। i এর মান হচ্ছে √/1, তাহলে তোমরা এর আগে দেখেছো জটিল কোন ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে তোমরা ফাঁকা সেট বা ওরি আকারে প্রকাশ করেছো, কিন্তু এখন আর আমরা জটিল সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করব না। আমরা জটিল সংখ্যার একটা মান পাবো এবং ম্যাথমেটিক্স করবো, ম্যাথমেটিক্যাল একটা প্রসেস আছে, সেই দিকে আমরা যাব। তাহলে আমরা সাধারণত আমরা সেটের বেলায় এরকম লিখেছি, √/-9 কে তোমরা ওরি বা ফাঁকা সেট হিসেবে চিহ্নিত করেছো, কিন্তু এখনকার হিসাব হবে এরকম যে √/-1 × 9। তাহলে এখানে √/-1 এর জন্য হচ্ছে i আর 3, তার মানে √/-9 এর বর্গমূল হচ্ছে 3 আর √/-1 হচ্ছে i। এখন আর ওইভাবে ফাঁকা সেট লেখা যাবে না। জটিল সংখ্যার ক্ষেত্রে আসলে আমরা ক্রমে এদিকে আগাচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে i সমান হচ্ছে কি √/-1, i² সমান হচ্ছে কত -1।
আই কিউব সমান আমরা লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই। আই স্কোয়ারের মান হচ্ছে -1 ইন্টু আই মাইনাস আই। আই টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ারের মান হচ্ছে -1, আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে ফাইনালি 1। আই টু দি পাওয়ার 5 কে আমরা লিখতে পারি আই স্কোয়ার হোল টু দি পাওয়ার আই স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু আই। তো আই স্কোয়ারের মান এখানে আমরা বসা দিলে -1 হোল স্কোয়ার ইন্টু আই সমান আই। তাহলে আমরা এভাবে আমরা আই টু দি পাওয়ার 6 এর মান বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো আই স্কোয়ার হোল কিউব সমান -1 হোল কিউব, তার মানে -1। তাহলে আমরা এটা হচ্ছে জটিল রাশিমালার সংখ্যার গাণিতিক রূপ। এবার আমরা চলে আসি এটার জ্যামিতিক আমরা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। জ্যামিতিক ব্যাখ্যাটা হচ্ছে এরকম, সাধারণত যে সংখ্যা রেখায় যখন আমরা দেখাই, গ্রাফ পেপারে আমরা যখন দেখাই, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স ওয়াই অক্ষ, এটা ওয়াই এর মাইনাস অংশ, এটা হচ্ছে এক্স এর মাইনাস অংশ, এবং এটা হচ্ছে মূল বিন্দু। মনে করো আমরা -2 যদি আমরা স্থাপন করি, তাহলে আমরা নর্মালি এক্স অক্ষের দিকে যদি -2 নিই 1 +2 নিই 1 2, তাহলে এখানে এটাকে যদি আমি একটা -1 দ্বারা গুণ করি তাহলে হবে -2। তার মানে হচ্ছে এটা কোন দিকে চলে যাচ্ছে 1 2, তার মানে এটা হচ্ছে 2, এখানে হচ্ছে -2। তাহলে খেয়াল করে দেখো একটা -1 দ্বারা গুণ করার কারণে কত ডিগ্রি ঘুরলো, 180 ডিগ্রি। -1 দ্বারা যদি আমি গুণ করি সেক্ষেত্রে কত করলো -2, -1 দ্বারা গুণ করার কারণে হলো 100 ডিগ্রি করলো, 180 ডিগ্রি করলো। এখন আমি যদি আই দ্বারা গুণ করি, আই দ্বারা গুণ করলে হবে টুয়াইস আই, সেক্ষেত্রে সেটা ঘুরবে 90 ডিগ্রি 1 2, সেক্ষেত্রে টুয়াইস আই হবে। তাহলে আমরা এটা হচ্ছে জটিল সংখ্যার জ্যামিতিক রূপ, অর্থাৎ আমরা কোনো একটা 2 + 3i এটাকে আমি যদি গ্রাফ পেপারে স্থাপন করি তাহলে আমরা সেটাকে কিভাবে লিখব, এক্স এর দিকে হচ্ছে 2 1 2, আর যেহেতু আই হলে ওয়াই দিকে প্লাস 90 ডিগ্রি করবে, তাহলে এখানে আমরা 3 নেব 1 2 3। তাহলে গ্রাফ পেপারের এই বিন্দুটা হবে 2 + 3i। তাহলে আমরা অনুরূপভাবে যদি 2 - i দ্বারা গুণ করে তাহলে সেটা -2i, এবং সেটার ব্যাখ্যা হবে y এর মাইনাস অংশের দিকে -2 যাবে। তাহলে +y দ্বারা যদি গুণ করি তাহলে y এর প্লাসের দিকে যাবে, এবং y যখন -i দ্বারা গুণ করবো তখন y মাইনাসের দিকে যাবে। তাহলে আমরা এটা হচ্ছে জটিল সংখ্যার এই অংশটা হচ্ছে গাণিতিক রূপ, আর এটা হচ্ছে জ্যামিতিক রূপ। তাহলে আমরা গ্রাফ পেপারে স্থাপন করার সময় আমরা সেই জিনিসটা করতে পারবো। তাহলে এবার আমরা সাধারণত একটা জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করি, z = x + iy বা a + ib। সেক্ষেত্রে x এবং y বাস্তব, শুধু কাল্পনিক কে এখানে নাই। এক্ষেত্রে a এবং b বাস্তব, শুধু i কে এখানে কাল্পনিক। এবং i এর ম্যাথমেটিক্যাল রূপটা আমরা আলোচনা করেছি, এবং গাণিতিক রূপটা আমরা আলোচনা করেছি, এবং আমরা নেক্সট স্টেপে আসতেছি। আমরা জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করব সেটা আমরা দেখি। জটিল সংখ্যার এখানে দুইটা অংশ, z = a + ib। তাহলে জটিল সংখ্যার রিয়েল নাম্বার, রিয়েল অংশ হচ্ছে যেটা জটিল মুক্ত, রিয়েল অফ a + ib হচ্ছে a, ইমাজিনারি অংশ হচ্ছে a + ib এর হচ্ছে জটিল অংশের অংশ। তাহলে একটা জটিল সংখ্যার দুইটা অংশ, সেটা হচ্ছে বাস্তব অংশ আর হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে দুইটা জটিল রাশি যখন সমান হবে তখন তাদের বাস্তব অংশের সমান হবে, কাল্পনিক অংশের সমান হবে। এটা খেয়াল রাখতে হবে আমাদের। অবশ্যই জটিল রাশির ক্ষেত্রে
বাস্তব অংশের সমান হবে এবং জটিল অংশের সমান হবে। এবার আমরা চলে আসি জটিল সংখ্যা পরম মান হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট নতি, আর নতি মানে হচ্ছে আর্গুমেন্ট। তাহলে আমরা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে বের করবো, আমরা সূত্রটা একটু আলোচনা করে কিভাবে আমরা পেতে পারি। আমরা ধরে নিচ্ছি একটা জটিল রাশি হচ্ছে z = x + iy এবং এটার আমরা পোলার স্থানাঙ্ক হচ্ছে r θ, আর হচ্ছে রেক্টেঙ্গুলার ব্যাসার্ধ ভেক্টর, রেডিয়াস ভেক্টর, আর হচ্ছে θ হচ্ছে অ্যাঙ্গুলার ভেক্টর। একটা হচ্ছে আর হচ্ছে রেডিয়াস ভেক্টর, আর হচ্ছে অ্যাঙ্গুলার ভেক্টর। আমরা প্রথম বর্ষে স্থানাঙ্ক যখন আলোচনা করেছি তখন এই বিষয়টা আলোচনা করেছি। তারপর আমরা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমরা যখন একটা জটিল সংখ্যা স্থাপন করব তখন সেটাকে আমরা কিভাবে বলেছি যে x + iy, সেটাকে x হচ্ছে বাস্তব অংশ আর y হচ্ছে কাল্পনিক অংশ এবং কত ডিগ্রি করবে, 90 ডিগ্রি করবে। সেক্ষেত্রে এই বিন্দুটা pxy যদি হয় তাহলে এই অংশটা হচ্ছে x আর এই অংশটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে অনুভূমিক অংশ, এই অংশটা হচ্ছে উল্লম্ব অংশ, আর এটা হচ্ছে θ। তাহলে আমরা ওফিটা হচ্ছে রেডিয়াস ভেক্টর আর সেক্ষেত্রে আমরা এটা যদি θ হয় তাহলে নরমালি আমরা বলতে পারি যে x আমরা r cos θ। সেক্ষেত্রে আমরা cos θ সূত্রটা আমরা বলি cos θ ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কি, ভূমি হচ্ছে x আর অতিভুজ হচ্ছে r, তাহলে অতএব x r cos θ। অনুরূপভাবে যদি আমি এখান থেকে sin θ ধরি, যদি ধরি তাহলে sin θ লম্ব বাই অতিভুজ, তার মানে y বাই r। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি y r sin θ। মূলত এই জ্যামিতিক অংশ থেকে মূলত আমরা এই কথাটা লিখেছি x r cos θ, r cos θ এবং y r sin θ। সেক্ষেত্রে আমরা এটা যদি 1 নম্বর ধরি, এটাকে আমরা যদি 2 নম্বর সমীকরণ ধরি তাহলে সেক্ষেত্রে আমরা 1² + 2² x² + y² r² cos² θ sin² θ। সেক্ষেত্রে sin² + cos² θ মান হচ্ছে 1, তাহলে x² + y² r²। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি r² x² + y², তাহলে r সমান হবে √x² + y²। আমরা এটা r মান পেলাম। এবার আমরা 2/1 যদি করি তাহলে সেক্ষেত্রে হবে r sin θ / r cos θ। সেক্ষেত্রে r কেটে গেলে tan θ y/x। তাহলে আমরা সেখান থেকে পাচ্ছি θ tan ইনভার্স y/x। তাহলে আমরা আসলে r টা হচ্ছে মূলত মডুলাস আর θ হচ্ছে আর্গুমেন্ট। আমরা এই টপিকসে মডুলাস এবং আর্গুমেন্ট বের করার চেষ্টা করেছি। মডুলাস আমরা অলরেডি পেয়ে গেছি, তো r √x² + y² এবং θ হচ্ছে tan ইনভার্স y/x। তাহলে z x + y এর মডুলাসকে z এই মডুলাস আকারে চিহ্নিত এই চিহ্ন আকারে দ্বারা প্রকাশ করা হয়। অতএব জটিল সংখ্যার মডুলাস r মডুলাস অফ z √x² + y² এবং আর্গুমেন্ট হচ্ছে r a r g লেখা হয় এবং z সমান θ tan ইনভার্স y/x। এবার আমরা জটিল সংখ্যার অনুবন্ধী কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। কনজুগেট বলতে যে জটিল, আমরা এর আগে আমরা একটা আলোচনা করেছি কিনা মনে পড়ছে না, যে জটিল সংখ্যাগুলি যুগল রূপে আসে। যুগল রূপে আসলে কিরকম, যে z x + iy যদি হয় তাহলে ওর অনুবন্ধী বা কনজুগেট হচ্ছে z এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, z' x - iy দ্বারা প্রকাশ করা হয়। অনুরূপভাবে x - iy এর অনুবন্ধীকে উল্টা, এখানে যদি খেয়াল রাখবে i এর আগে যদি মাইনাস থাকে তাহলে এটা প্লাস হবে অনুবন্ধী, যদি i এর আগে প্লাস থাকে তাহলে অনুবন্ধী হবে i এর আগে মাইনাস। জাস্ট অল্টারনেট হচ্ছে অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার কনজুগেট হবে যে
এই প্লাস হলে কনজুগেট হবে মাইনাস, কনজুগেট নরমালি মাইনাস হলে কনজুগেট হবে প্লাস। আমরা এবার জটিল সংখ্যার কয়েকটা ধর্মাবলী নিয়ে আলোচনা করি। আমরা এই জন্য এগুলি করতে হচ্ছে যে আমরা যখন অঙ্ক কষতে যাব তখন আমরা এই জিনিসগুলি প্রতিনিয়তই লাগবে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলি ধারণা নিতে হবে। দুইটি জটিল সংখ্যার যোগ, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি a প্লাস id একটা জটিল সংখ্যা এবং c প্লাস id আলাদা একটা জটিল সংখ্যা। সেক্ষেত্রে আমরা যদি যোগ করি তাহলে বাস্তব অংশের সাথে যোগ হবে এবং কাল্পনিক অংশের সাথে যোগ হবে। তাহলে সেটা অনেকটা এরকম আসবে, a প্লাস ib আকারে প্রকাশিত হবে, a প্লাস ib আকারে প্রকাশিত হবে। তাহলে এই অংশটা হচ্ছে বাস্তব অংশ, এটা অংশ হচ্ছে কাল্পনিক অংশ। বিয়োগের ক্ষেত্রে আমরা ঠিক সেম জিনিস, একটা জটিল সংখ্যা এবং আর c প্লাস id আর একটা জটিল সংখ্যা, সেক্ষেত্রে আমরা লিখবো a মাইনাস c, তারপর আমরা যখন নেব i নেব তখন হবে b মাইনাস d। তাহলে এটাও অনেকটা, এই অংশটা হচ্ছে বাস্তব অংশ রিয়েল পার্ট, আর হচ্ছে কি ইমাজিনারি পার্ট। তাহলে এটাও কিন্তু আমরা a প্লাস id আকারে কি হলো প্রকাশিত হলো। এবার জটিল সংখ্যার গুণের বেলায় আসা, আমরা a প্লাস id একটা জটিল সংখ্যা, c প্লাস id এনাদের একটা জটিল সংখ্যা, আমরা যদি গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে গুণ করে দিই আমরা ac প্লাস i ইন্টু bc প্লাস i ইন্টু এখানে একটু ভুল হয়েছে, i ইন্টু bc, তারপর হবে i ইন্টু ad প্লাস i স্কয়ার ইন্টু bd। তাহলে ac, তারপর আমরা i কমন নেব, এখানে হবে bc প্লাস ad, তারপর আসবে i স্কয়ার ইন্টু bd। i স্কয়ার ইকুয়াল টু কত, i স্কয়ার ইকুয়াল টু আমরা প্রথমেই বলেছি i স্কয়ার ইকুয়াল টু -1, আমরা i স্কয়ার মানটা বসিয়ে দিয়েছি এখানে। তাহলে ac মাইনাস bd আর প্লাস i ইন্টু ac মাইনাস bd, আর এখানে bc প্লাস ad হবে, bc প্লাস ad। তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি a প্লাস ib আকারে কি হলো প্রকাশিত হলো। এটা হচ্ছে রিয়েল অংশ, আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এবার আমরা চলে আসবো জটিল সংখ্যার ভাগ পদ্ধতি, ভাগটা আমরা দেখবো। এবার এনাদের একটা বৈশিষ্ট্য, জটিল সংখ্যার ভাগের বেলা আমরা আসতেছে, দুইটি জটিল সংখ্যা যদি আমরা ভাগ করি a প্লাস ib ডিভাইডেড বাই c প্লাস id, সেক্ষেত্রে আমরা নর্মালি আমরা খেয়াল করেছি যে রুট উঠাবার জন্য আমরা যেরকম করি c প্লাস id আছে, এখানে c মাইনাস id দ্বারা হর ও লবকে আমরা গুণ করে দেব। গুণ করে দিলে আমরা এখানে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে, আর উপরে যাই আসবে না কেন, তাহলে আমরা উপরে গুণ করে দিই ac মাইনাস i ইনটু minus I into AD plus I into BC minus I square into BD। তাহলে আমরা AC মাইনাস এখানে যদি আমরা I প্লাস I কমন নিই তাহলে হবে BC মাইনাস AD আর মাইনাস I স্কয়ার ইনটু BD। তাহলে এখানে AC প্লাস আমরা I কমন নিলে এখানে হবে BC মাইনাস AD, আর এখানে আমরা I স্কয়ার ইকুয়াল টু কত -1, সেক্ষেত্রে -1 নিচে প্লাস BD হয়ে গেল। তাহলে নিচে অনুরূপভাবে C স্কয়ার মাইনাস I স্কয়ার D স্কয়ার, তাহলে C স্কয়ার মাইনাস I স্কয়ার ইকুয়াল -1, তাহলে সেক্ষেত্রে C স্কয়ার প্লাস D স্কয়ার, আর এখানে হচ্ছে AC প্লাস BD প্লাস I ইনটু BC মাইনাস AD, BC মাইনাস AD। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা বাস্তব অংশ, একটা হচ্ছে কাল্পনিক অংশ, আমরা এটা আলাদা করে ফেলি AC প্লাস BD ডিভাইড বাই C স্কয়ার প্লাস D স্কয়ার, আর এখানে I ইনটু BC মাইনাস AD ডিভাইড বাই C স্কয়ার প্লাস D স্কয়ার, সেটা অনেকটা দাঁড়ালো A প্লাস IB আকারে। তাহলে আমরা জটিল সংখ্যার এখানে যোগ বিয়োগ গুণ ভাগের বেলা আমরা বৈশিষ্ট্যগুলি দেখলাম।
আমরা এগুলি যখন অঙ্ক করব তখন এগুলো প্রতিনিয়ত আমাদের কাজে লাগবে, কারণ এই জিনিসগুলো ধারণা না থাকলে আমরা কোনোভাবে অঙ্ক করতে পারবো না। জটিল সংখ্যার আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ নিয়ে আলোচনা করেছি। এবার আরো কিছু বৈশিষ্ট্য, 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একটি জটিল সংখ্যা ও তার অনুবন্ধী কনজুগেট জটিল সংখ্যার যোগফল ও গুণফল উভয়ই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে বোঝাচ্ছে আসলে আইটি, যেমন একটা a প্লাস ib এর অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার হচ্ছে a মাইনাস ib, আমরা যখন যোগ করব তখন সেটা হচ্ছে টুয়াইস এ। আমরা একটা বাস্তব কিভাবে বুঝলাম, সেটার মধ্যে আই নাই, সোজা কথা আই সম্বলিত নাম্বারগুলি হবে জটিল সংখ্যা, যেগুলো আই ফ্রি সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। অনুরূপভাবে আমরা যদি দুটো জটিল সংখ্যা গুণ করি, a প্লাস অনুবন্ধী a প্লাস ib এর অনুবন্ধী হচ্ছে a মাইনাস ib, যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস ib হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস i স্কয়ার ইকুয়াল টু -1 মাইনাস প্লাস, কারণ আমরা আগেই বলেছি i স্কয়ার ইকুয়াল টু কত -1, তাহলে সেক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কি বাস্তব, কারণ এখানে i ফ্রি, তাহলে এটাও বাস্তব। আর ফাইনালি আমরা দেখলাম যে একটি জটিল সংখ্যা তার অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল ও গুণফল উভয়ই কি বাস্তব, কারণ সেটা আই মুক্ত। 6 নম্বর কথাটা হচ্ছে এরকম, দুইটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল প্রত্যেকই জটিল সংখ্যা যদি তারাও পরস্পর অনুবন্ধী না হয়, মানে যদি তারা পরস্পর অনুবন্ধী না হয়, সেক্ষেত্রে দুইটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল প্রত্যেকই কি হবে জটিল রাশিমালা হবে, জটিল সংখ্যা হবে। জটিল সংখ্যা কি আই সম্বলিত পদগুলি হবে, আই সম্বলিত পদগুলি ই জটিল, যেগুলো আই নাই, যেমন আই নাই, এইগুলো হচ্ছে বাস্তব। তোমরা বাস্তব এবং জটিল অংশটা বুঝতে পারবে এরকম ভাবে যাতে যেটার মধ্যে আই আছে এবং যেটাতে আই নাই। এবার আমরা চলে আসি, আমরা এখানে অঙ্ক করার সময় জটিল সংখ্যার বর্গমূল বের করতে হয়। যেমন আমরা 9 এর বর্গমূল কত, √9, এটা হচ্ছে 3, বা 16 এর বর্গমূল কত 4। সেক্ষেত্রে যে কোনো জটিল সংখ্যার বর্গমূল বের করবার একটা প্রক্রিয়া আমাদের এখানে এই চ্যাপ্টারে দেওয়া আছে, এবং এই ধরনের অঙ্ক প্রায় আসে এবং করতে হয়। আবার এটা একটা সংক্ষিপ্ত পদ্ধতিও আছে, সেটা আমরা নেক্সট টাইম আলোচনা করব, কিন্তু জেনারেল পদ্ধতিটা আমরা আগে শিখে নিই, তারপরে আমরা শর্টকাট পদ্ধতিটা আমরা শিখে নেব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটা জটিল সংখ্যা a প্লাস i, আমরা এটা কি করব বর্গমূল বের করব। তাহলে আমরা বর্গমূল বের করতে হলে কি করতে হবে, রুট ওভার দিতে হবে। রুট ওভার আমরা ধরে নিচ্ছি এই জটিল সংখ্যার বর্গমূল হচ্ছে x প্লাস iy, অর্থাৎ আমরা এখান থেকে এই বর্গমূলটা ধরে নিচ্ছি x প্লাস iy, আমরা ফাইনালি x এবং y এর মানটা আসলে মূলত বের করব। বের করে আমরা এটাকে যদি 1 নম্বর ধরি, এখানে খেয়াল রাখতে হবে x এবং y দুটোই কি রিয়েল নাম্বার, শুধু i টি হচ্ছে জটিল। তাহলে সেক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে, যেহেতু আমরা এটা 1 নম্বরে জটিল সংখ্যাকে আমরা ধরে নিচ্ছি x প্লাস iy আকারে, আমরা চেষ্টা করবো আমরা x এবং y এর মানটা এখানে বের করে 1 নং সমীকরণে বের করে দেওয়ার জন্য, বসিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা x এবং y এর মান বের করার টার্গেটে আমরা আগাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, এটাকে বর্গ করে দেব, বর্গ করে দিলে a প্লাস ib সমান x প্লাস iy হোল স্কয়ার। তাহলে আমরা a প্লাস ib সমান, নরমালি আমরা এটা ক্যালকুলেট করি x স্কয়ার প্লাস y i xy প্লাস i স্কয়ার i স্কয়ার y স্কয়ার। i স্কয়ার ইকুয়াল টু কত, আমরা আগেই বলেছি i স্কয়ার ইকুয়াল টু কত, i স্কয়ার ইকুয়াল টু -1, i স্কয়ার ইকুয়াল টু কত -1। তাহলে i স্কয়ার ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে আমরা বসিয়ে দিলাম x স্কয়ার প্লাস y i xy প্লাস এখানে i স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে দাঁড়ানো কি a প্লাস ib সমান, আমরা এই বাস্তব অংশটাকে আলাদা করে ফেললাম। খেয়াল করে দেখো, আমরা এখানে বাস্তব অংশটাকে আলাদা করে ফেললাম, x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর জটিল অংশটা আলাদা করে রাখলাম। তাহলে আমরা এখানে আগে বলেছি একটা জটিল রাশিমালা বা সংখ্যার মধ্যে যদি লেফট সাইড রাইট সাইড সমান হয়, তাহলে বাস্তব অংশের সমান হবে এবং কাল্পনিক অংশের সমান হবে। সেক্ষেত্রে a সমান হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার, দ্যাট মিন্স x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু a, আর ib সমান হবে
টোয়াইস আই এক্স ওয়াই, তার মানে আই আই চলে গেলে সমান সমান বি সমান সমান টোয়াইস এক্স ওয়াই, তাহলে টোয়াইস এক্স ওয়াই সমান সমান হচ্ছে বি। সেক্ষেত্রে আমরা এটাকে 2 নম্বর সমীকরণ ধরে, এরপর এটাকে 3 নম্বর সমীকরণ ধরে, দেন আমরা ওই যে আমাদের টার্গেট হচ্ছে আমরা বুদ্ধি করে আমরা এক্স এবং ওয়াই এর মানটা কি করবো, বের করবো। আমরা এই 3 নম্বর সমীকরণ পর্যন্ত বের করে ফেললাম, এরপর আমরা সামনের দিকে আগাচ্ছি। এখন আমরা যে একটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এরকম একটা সূত্র তোমরা জানো, সেটাই আমরা করেছি যে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটাকে আমরা ফলো করেছি। সেক্ষেত্রে আমরা পাচ্ছি যে x স্কয়ার মাইনাস y স্কয়ার এখানে প্লাস y xy হোল স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু আমরা এর আগে বের করেছি 3 নং সমীকরণ থেকে, 2 নং সমীকরণ থেকে, সেটা ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু আর টোয়াইস xy ইকুয়াল হচ্ছে b স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার আমরা যদি ধরি তাহলে এখানে বর্গমূল হবে, আমরা এদিকে বর্গমূল করলে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু রুট ওভার এটা হবে। তাহলে এখানে ধনাত্মক চিহ্ন এখানে প্লাস মাইনাস আসার কথা, কিন্তু এখানে প্লাস মাইনাস আসবে না, কারণ x স্কয়ার প্লাস y স্কয়ার এটা সবসময় ধনাত্মক, কারণ দুইটা বর্গ সংখ্যার যোগফল কখনো কি হবে না, ঋণাত্মক হবে না। সেই জন্য এটা আমরা কি করেছি, প্লাস ধরেছি। আমরা এটা উল্লেখ করে দিয়েছি ধনাত্মক চিহ্ন বিবেচনা করে, কারণ x স্কয়ার প্লাস y স্কয়ার সর্বদাই ধনাত্মক, কারণ দুইটা বর্গ সংখ্যার যোগফল কখনো কি হবে না, ঋণাত্মক হবে না। তাহলে এবার আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমরা 4 নাম সমীকরণ দিই। আর এর আগে পেয়েছি x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু কি, এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। তাহলে আমরা একবার যোগ করব, একবার বিয়োগ করব, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে আমাদের x এর মান বের করা এবং আরেকটা হচ্ছে y এর মান বের করা। আমরা আগে বলেছি যে আমাদের 1 নং সমীকরণে x টার্গেট হচ্ছে x এর মান বের করা এবং y এর মান বের করা। সেক্ষেত্রে আমরা যোগ করেছি, যোগ করার পরে নর্মালি ক্যালকুলেশন 2x স্কয়ার ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাসে আমরা হাফটা এখানে নিয়ে আসলাম, আর এটাকে আগে নিয়ে আসলাম, আর এটাকে পরে নিয়ে গেলাম। x ইকুয়াল টু এটা জাস্ট আমরা চেঞ্জ করেছি, এটা চেঞ্জ না করলেও চলবে, কিন্তু আমরা একটু ডেকোরেশন করেছি। x ইকুয়াল টু এখানে আমরা প্লাস মাইনাস দিয়েছে হাফ ইনটু a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, অর্থাৎ আমরা রুট লম্বা করে রুট না দিয়ে জাস্ট পাওয়ারটা কি করে দিলাম, হাফ দিয়ে দিলাম আমরা, কারণ রুটকে আমরা কিভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার হাফ এভাবে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা যোগ করে এটা পেলাম। এবার আসা আমরা বিয়োগ করি, অর্থাৎ আমরা এখানে উল্লেখ করে দিয়েছি এটা হচ্ছে এই 4 থেকে 2 বিয়োগ করলাম। তাহলে এবার বিয়োগ করলে কি হবে, x স্কয়ার কাটা যাবে, টোয়াইস y স্কয়ার ইকুয়াল টু হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a। সেক্ষেত্রে y স্কয়ার ইকুয়াল টু কত, হাফ ইনটু মাইনাস a, আমরা আগের মতো করে মাইনাস এটাকে আগে লিখেছি এবং এটাকে আমরা পরে লিখেছি, এবং y সমান সমান প্লাস মাইনাস হাফ ইনটু মাইনাস a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা একদম চূড়ান্ত অবস্থায় চলে আসি, সেটা হচ্ছে যে আমরা লিখতে পারলাম যে আমরা চূড়ান্ত অবস্থায় লিখতে পারলাম যে রুট ওভার a প্লাস ib সমান সমান যে x প্লাস iy। তাহলে আমরা এখানে x এর মানটা বসিয়ে দেবো। x এর মানটা আমরা কি পেলাম, প্লাস মাইনাস আমরা কমন নিয়ে ফেলে হাফ ইন্টু a প্লাস রুট ওভার যা পেয়েছি x এর মান তাই বসিয়ে দেব, তারপরে হোল টু দি পাওয়ার হাফ। আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু উভয় ক্ষেত্রে প্লাস মাইনাস আছে, তারপরে এখানে আমরা প্লাস দেব হাফ ইন্টু, কারণ হাফ কেন দিব, আমরা এখানে টোয়াইস এক্স ওয়াই সমান আমরা কি পেয়েছিলাম, এখানে টোয়াইস এক্স ওয়াই সমান আমরা পেয়েছি b, টোয়াইস এক্স ওয়াই সমান আমরা কি পেয়েছি b। তার মানে কি x প্লাস এবং y প্লাস। সেক্ষেত্রে আমরা দুইটা সমচ্ছিন্ন হওয়ার কারণে আমরা এখানে প্লাস দিয়েছি, এখানে a মাইনাস এ যে জাস্ট আমরা মানটা বসাই দিই, মাইনাস a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। এ হচ্ছে আমাদের জটিল সংখ্যার বর্গমূল। তো আমরা সংক্ষেপ পদ্ধতি আছে, আমরা সংক্ষেপ পদ্ধতি আমরা অঙ্ক করার সময় আমরা আলোচনা করবো, এটা হচ্ছে মূল নিয়ম।
কোথাও হয়তো দেখা হয়তো ভুল হতে পারে, কিন্তু কনসেপ্ট হচ্ছে যে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই মান। এখানে একটা আই আসবে, এখানে প্লাস একটা আই আসবে, যেহেতু আমরা এক্স প্লাস আই ওয়াই, এই আইটা এখানে আসবে। তো হয়তো লেখাতে হয়তো ভুল হতে পারে, কিন্তু মূল কনসেপ্টটা হচ্ছে যে এখানে এটা হবে এক্স এর মান আর এটা হচ্ছে কি ওয়াই মান। আমরা জটিল সংখ্যা বর্গমূলটাও মোটামুটি আমরা বের করে ফেললাম। আমরা নেক্সট টপিকের দিকে যাচ্ছি। এককের ঘনমূল, এই সাপ্টারের প্রতিটা টপিকসে গুরুত্বপূর্ণ। এককের ঘনমূল নিয়ে আমরা কথা বলি এখন। নরমালি আমরা এর আগে বলেছি এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 থেকে x এর মান বের করেছি আমরা। এবার x কিউব মাইনাস 1, তার মানে রুট কিউব 1 ইকুয়াল টু x যদি হয়, তার মানে x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। উভয় পক্ষে ঘনমূলটা আমরা দেখতে পাচ্ছি। নরমালি আমরা করতে পারি x মাইনাস 1 ইনটু, যে সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি হয়, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমরা এখানে করেছি। সেক্ষেত্রে a মাইনাস b টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, সেখানে নরমালি হয় এই x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে, আসলে এটা একটা দ্বিঘাত সমীকরণের সমাধানের প্রক্রিয়াটা হচ্ছে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণ হলে এটা সমাধান হচ্ছে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2ac। তাহলে এই সমীকরণের সাথে তুলনা করলে আমরা এখানে এর জায়গা হচ্ছে 1, b এর জায়গা হচ্ছে 1, c এর জায়গা হচ্ছে 1, তাহলে সেই জিনিসটা আমরা এখানে প্রয়োগ করি। মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 ইন্টু 1 1, তার মানে হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 মাইনাস নিচে হচ্ছে 2, কারণ এর জায়গা হচ্ছে কত, এখানে এর জায়গা হচ্ছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 ডিভাইড বাই 2। আমরা ওই যে এইটাকে আগের মতো করে আমরা রুট 3 মাইনাস 3 কে এখন আর আগের মতো করে আমরা লিখবো না, এখানে লিখবো রুট ওভার মাইনাস 1 ইন্টু 3। তার মানে রুট ওভার মাইনাস 1 মানে হচ্ছে i, আর এখানে হচ্ছে 3, তাহলে রুট 3i এভাবে লিখতে পারে, বা i রুট 3 আগে পরে যাই লিখি, কিন্তু এরকম লেখা যাবে না, লম্বা করে দিলাম এই প্যাটের ভিতরে লেখা যাবে না, অর্থাৎ আইটা ফ্রি হয়ে যাবে। আই তুমি আগে লেখো অথবা পরে লেখো, কোনো অসুবিধা নাই, কিন্তু যদি পরে লেখো অবশ্যই রুট এরকম যেতে পারবে না, শুধুমাত্র 3 এর মধ্যে রুট সীমাবদ্ধ থাকবে, আইটা ফ্রি থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দুইটা মান পেলাম, মাইনাস 1 প্লাস আই রুট ওভার 3 ডিভাইড বাই 2। এইটা হচ্ছে মূলত আমরা ওমেগা, এককের কাল্পনিক ঘনমূল। এটা একটা নতুন ওয়ার্ড ইন্টারমিডিয়েটের জন্য, তোমাদের এর আগে তোমরা পাও নাই। আর এখানে হচ্ছে প্লাসটাকে আমরা যদি 1 ধরি, এটি হচ্ছে এককের কাল্পনিক ঘনমূল। এই কনসেপ্টটা আমাদের ইন্টারমিডিয়েটে প্রথম তোমাদের স্কুল লেভেলে ছিল কিনা আমার জানা নাই, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ওমেগার মান কত এবং ওমেগা স্কয়ার মানটা কত। এটা অনেকটা অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে, যারা এগুলো সবসময় করে তাদের এগুলো মুখস্থই থেকে যায়, আর যারা অনেকদিন পরে করে তাদের আর মনে থাকবে না। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এককের, সুতরাং এককের কাল্পনিক, এটার নাম হচ্ছে এককের কাল্পনিক ঘনমূলগুলি হলো 1, এটা হচ্ছে প্লাস একটা, এটা হচ্ছে মাইনাস একটা, এটা হচ্ছে 1, আপনার প্লাসটাকে ওমেগা লিখলাম এবং মাইনাসটাকে ওমেগা স্কয়ার লিখলাম। তাহলে এককের কাল্পনিক ঘনমূল হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে এই এককের কাল্পনিক ঘনমূলগুলির কতগুলি বৈশিষ্ট্য আছে, এগুলি আমরা অঙ্ক করার সময় লাগবে, এবং আমি এখন বৈশিষ্ট্যগুলি নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি। বৈশিষ্ট্যগুলি নিয়ে শেয়ার করছি। আমরা এককের কাল্পনিক ঘনমূলগুলি নিয়ে কথা বলেছিলাম। এককের কাল্পনিক ঘনমূল তিনটি, 1 ওমেগা এবং ওমেগা স্কয়ার। আমরা এগুলির কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। এককের জটিল মূলদ্বয় পরস্পর অনুবন্ধী। আমরা বলেছি একটা যদি প্লাস হয় একটা হবে মাইনাস। তাহলে আমরা খেয়াল করেছি, আমরা মান একটু আগে মান বের করার পর একটা প্লাস আসছে একটা মাইনাস আসছে, তার মানে এককের জটিল মূলদ্বয় পরস্পর অনুবন্ধী, কনজুগেট। দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে এককের জটিল মূলদ্বয় একটি অপরটির বর্গ, অর্থাৎ একটি ওমেগা হলে আরেকটি ওমেগা স্কয়ার। আমরা যদি এটাকে বর্গ করি এটা পাবো, এটাকে বর্গ করলে এটা পাবো। তোমরা ইউ হ্যাভ টু ট্রাই ইট। একটি যদি ওমেগা স্কয়ার হয় তাহলে আরেকটা হবে ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা 4 যদি হয় তাহলে ওমেগা কিউব সমান ইনটু ওমেগা, তার মানে ওমেগা কিউব সমান 1।
আমরা পরে এটা প্রমাণ করেছি, ওমেগা কিউব সমান পরের বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রমাণ করেছি। তারপর হচ্ছে এককের জটিল মূলদ্বয় গুণফল হচ্ছে কত 1। এককের জটিল তিনটা মূল হচ্ছে, একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে কি ওমেগা, আরেকটা হচ্ছে কি ওমেগা স্কয়ার। তাহলে জটিল মূল দুইটা হচ্ছে, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে কি ওমেগা, একটা হচ্ছে ওমেগা, আরেকটা হচ্ছে কি ওমেগা স্কয়ার। তার মানে ওমেগা এবং ওমেগা স্কয়ার, তার মানে ওমেগা কিউব সমান 1। তারপর হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যে আমরা যদি পাই ওমেগা কিউব সমান 1 হয়, তাহলে ওমেগা সমান 1 বাই ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার সমান 1 বাই ওমেগা। আমরা অবশ্য ওমেগা কিউব যে 1, আমরা এই প্রমাণটা এখানে আমরা করেছি, সেটা হচ্ছে ওমেগা ইনটু ওমেগা স্কয়ার। আমরা মানটা বসাই দিই, ওমেগার মানটা প্লাস এর আর ওমেগা স্কয়ার মানটা হচ্ছে মাইনাস, আর মাঝখানে গুণ চিহ্ন। তাহলে গুণ করে দিলে কত হচ্ছে 2 দিয়ে 4, 1/4 আচ্ছা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস I into root over 3 হোল স্কয়ার। তার মানে একটু আগে আমরা করেছি 1 স্কয়ার 1 আর মাইনাস I স্কয়ার রুট 3, I স্কয়ার ইকুয়াল টু কত -1। তাহলে সেক্ষেত্রে 3 এর রেখে 4 1/4। তার মানে হচ্ছে ওমেগা কিউব সমান কত, ওমেগা কিউব সমান কি 1। আমরা ওইগুলো অঙ্ক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, ওমেগা কিউব সমান 1। ওমেগা কিউব সমান যদি 1 হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি ওমেগা সমান 1 বাই ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার সমান 1 বাই ওমেগা। আমরা এইটা থেকে কনভার্ট করতে পারি। তারপর হচ্ছে এককের কাল্পনিক ঘনমূল তিনটা যোগফল 0। 1 ওমেগা এবং ওমেগা স্কয়ার যোগ করলে কত 0। আমরা সেটা প্রমাণ করে দেখাচ্ছি। 1 প্লাস এই যে ওমেগার মান বসাইলাম এবং ওমেগা স্কয়ারের মান বসালাম, আমরা বসিয়ে আমরা যোগ করে দেখলাম যে হাফ কমন নিয়ে ফেললাম, -1 প্লাস I রুট 3 মাইনাস এখানে হচ্ছে প্লাস -1 মাইনাস I রুট 3, এটা কেটে গেল -2। তাহলে এখানে 2 কাটা গেলে 1 - 1 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে কি 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে এইখান থেকে আমরা লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1, তারপর 1 প্লাস ওমেগা স্কয়ার টু মাইনাস ওমেগা, তারপর 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত মাইনাস ওমেগা। আমাদের অঙ্ক করার উপর ভিত্তি করে আমরা যে কোনো জিনিস এখানে প্রয়োগ করতে পারি। তো আমরা সূত্রগুলি নিয়ে আলোচনা করেছি। আসলে আমরা নেক্সট টাইম আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আসলে এই বেসিক কনসেপ্টগুলি ছাড়া তুমি কোনোভাবেই অঙ্ক করে আগাতে পারবে না, এবং মুখস্থ করে কিন্তু অঙ্ক কখনো করা যাবে না, শেষ করা যাবে না। তো নেক্সট টাইম হয়তো আল্লাহ হায়াতে মাসালে আমরা অঙ্কগুলি নিয়ে একটু আলোচনা করবে। সবাইকে ধন্যবাদ, এবং এনি টাইপ অফ কোশ্চেন, এনি টাইপ অফ আন্ডারস্ট্যান্ডিং ইউ ক্যান communicate with me. Thanks all.